আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন অনেক সময় হয় কি আমরা ফাইবারে যখন কাজ করি আমাদের গিগগুলোতে ৩ টা প্রাইসিং দেওয়া থাকে। একটা বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো কিছু ক্লায়েন্ট আমাদেরকে না বলে অর্ডার করে চলে যায়। তো আমার সাথেও ব্যাপারটা এইরকম হয়েছে। তো এই গিগটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অর্ডার পেজ। তো এই অর্ডারের মধ্যে প্রবলেমটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে না বলে আমাকে এই গিগে একটা অর্ডার করে দিয়েছে। তো আমার বেসিক যে প্যাকেজটি উনি সেই প্যাকেজে অর্ডার করেছে। ভালো কথা। তো আমি সারপ্রাইজড আসলে এখনও ফাইবারে এই জিনিসটা টু ওয়ে করা উচিত ছিল যে আপনার কাস্টমার অর্ডার করলো আমাদের এন্ড থেকে ওটা একসেপ্ট করার একটা ওয়ে রাখার দরকার ছিল, অফারটা একসেপ্ট করার। তো এরকম কোনো ওয়ে আছে কিনা আপনারা আমাকে জানাবেন। আমি যেটা জানি শুধুমাত্র সেলার প্লাস সাবস্ক্রিপশন যদি আপনার থাকে আপনি এই অটো অর্ডার করাটাকে অফ করতে পারেন। আর অন্য কোনো ওয়ে থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। তো এখন আমি তো পড়ে গেছি বিশাল বড় প্রবলেমে। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে যে অর্ডারটি সে করে গিয়েছে সেই অর্ডারের মধ্যে আমি ছোট্ট একটা প্যাকেজ, একটা অ্যাপ্লিকেশন ছোট একটা প্যাকেজ অফার করছি। তো সে আমাকে একদিন পর রেসপন্স করছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার রিকোয়ারমেন্ট কি, আপনার প্রজেক্ট ডিটেলস কি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি ইনকমপ্লিট হয়ে আছে, কারণ এই যে এখানে দেখেন স্টিল ওয়েটিং ফর রিকোয়ারমেন্টস, তার মানে আমি এখনো রিকোয়ারমেন্টস পাই নাই। কারণ আমার যে গিগটি আছে আমি সেটাই মেনশন করে দিয়েছি যে আমার গিগে অর্ডার করার আগে তোমার তোমার রিকোয়ারমেন্টসটা আমাকে প্রোভাইড করতে হবে। আর আমার গিগের ডিটেলসে আমি বলে দিয়েছি যে অর্ডার করার আগে অবশ্যই আমাকে ইনবক্সে নক করে প্রজেক্ট ডিসকাস করে নেবেন। এরপরও কিছু ক্লায়েন্ট এভাবে অর্ডার করে দেয়, ওদেরকে তো আর আটকানো সম্ভব না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আমরা তো এই অর্ডারটিকে যদি মিউচুয়ালিও ক্যান্সেল করি আমার গিগে এফেক্ট পড়বে। তো সেটার জন্য আমরা ফাইবারের সাপোর্টে একটি টিকিট ওপেন করব। আর আপনার যদি সেলার প্লাস সাবস্ক্রিপশন থাকে সেক্ষেত্রে তো আপনার একজন ডেডিকেটেড রিপ্রেজেন্টেটিভ থাকবে। আপনার যে ডেডিকেটেড রিপ্রেজেন্টেটিভ থাকবে আপনি ডিরেক্টলি তার সাথে আপনার ফাইবার রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারবেন। যেহেতু ধরে নিলাম আমাদের সেলার প্লাস নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ফাইবারের নিচে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট অ্যান্ড এডুকেশনে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিতে হবে। এরপর আমরা যে কাজটি করব, এখানে দেখেন সার্চ বাই ক্যাটাগরি। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। ফাইবার চেষ্টা করবে যে তাদের বিভিন্ন আর্টিকেল এবং কিছু টেক্সটের মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আমরা এই ধরনের আর্টিকেলে হেল্প না নিয়ে আমরা চাচ্ছি ডিরেক্টলি একজন হিউম্যানের সাথে কথা বলার জন্য বা একটা রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলার জন্য। সেটি কিভাবে করব? সেটির জন্য ডিরেক্টলি আমরা এখান থেকে কন্টাক্ট আসে যাব। কন্টাক্ট আসে যাওয়ার পর আমাদের যেই রিলেটেড ইস্যু সেটি এখান থেকে সিলেক্ট করব। আমার প্রবলেমটা হচ্ছে সেলিং অন ফাইবার, তো এটি সিলেক্ট করলাম। তারপর ইস্যুটা হচ্ছে অর্ডার রিলেটেড, তাই অর্ডার সিলেক্ট করলাম। এখানে মানে কয়েকটা অপশন দিচ্ছে তারা, কারেন্ট অর্ডার, নট গেটিং অর্ডার, জেনারেল ইনকোয়ারিজ। আমি কারেন্ট অর্ডারস দিলাম। তারপর ইস্যু উইথ অ্যান অর্ডার। ওকে, সো এখন সে বলছে ইট রিকমেন্ডস দ্যাট, মানে সে বলছে আর কি রেজুলেশন সেন্টার থেকে আপনি ওটা করতে পারবেন। আর আদারওয়াইজ যদি মিউচুয়াল এগ্রিমেন্টে না যেতে পারেন সেক্ষেত্রে কাস্টমার সাপোর্টকে কন্ট্যাক্ট করার জন্য। আমরা আসলে ডিরেক্টলি এখান থেকে কাস্টমার সাপোর্টের কন্ট্যাক্ট করব। ওকে, এখানে আরেকটি ট্যাব ওপেন হচ্ছে, আবার সেম জিনিসই ওপেন হচ্ছে। ওকে, সো
ওকে, এখানে আমি ক্লিক করলে সেম ট্যাবের মধ্যে আমার এই টিকেটের যে পেজটি সেটি চলে আসছে। এখানে আমি আমার সাবজেক্ট লিখব, সাবজেক্টটা আমি লিখব লিখি যে ক্লায়েন্ট অর্ডার অন রং গিগ। ডেসক্রিপশনটা আমি আগে থেকে লিখে রেখেছি, এখন আমি আমার ডেসক্রিপশনটা পুরা পেস্ট করে দিলাম। আমার যেই ডিটেলসটা ইন ডিটেলসে আমি বলেছি আমার কি কি প্রবলেম হয়েছে, কি কি ইস্যু আছে, সেটা আমি তাকে ডিটেলসে ডিসক্রাইব করেছি। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি এই অর্ডার আইডিটা দিয়ে দিব। আমি লিখে দিই ফার্স্টে মাই অর্ডার আইডি ইজ দিস। রিসেন্টলি আরটা বড় করে দেই। ওকে, এখানে বলে দিয়েছি। আবার এখানে আপনার ডিফল্টভাবে এখানে অর্ডার আইডি দিতে হয়, ওখানে আমি মেসেজেও বলে দিলাম। সো দেওয়ার পর আপনি চাইলে এখানে অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবেন, মানে আপনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন সেগুলো প্রুফ করার জন্য যদি আপনি কিছু বলতে চান তাহলে সেটা এখানে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে সেন্ড রিকোয়েস্ট দেবেন। ওকে, এখন আমার অলরেডি আমার যেই গিগের টিকিট, ওই সাপোর্ট টিকিটটি ক্রিয়েট হয়ে গেছে। এখন সাপোর্ট টিকিটটি দেখার জন্য আমি সেম ওয়েতে যদি আমার ফাইবারের অন্য কোনো পেজে থাকি তাহলে হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। আর হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর আমি যদি লগ ইন অবস্থায় থাকি সেক্ষেত্রে এই যে এখানে উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছি মাই সাপোর্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে আমি আমার সাপোর্ট রিকোয়েস্টটা দেখতে পারবো। আর আপনার সাপোর্ট রিলেটেড যে কোনো রিপ্লাই বা রেসপন্স আপনারা আপনাদের মেইলেও পেয়ে যাবেন, যে মেইলটি এটার সাথে আপনার ফাইবার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে। ওকে।